বিশর হাফি রহমতুল্লাহি আলাইহির জীবনের একটি আশ্চর্য ঘটনা হল, বিশর হাফি রহমতুল্লাহি আলাইহি মোজাহাদায় মুকাম্মিল দরজার বুজুর্গ ছিলেন এবং শরীয়তের বড় আলেম ছিলেন। বিশর হাফি প্রথম জীবনে একজন মদ্যপায়ী ও অসৎ চরিত্রের লোক ছিলেন। একদিন মাতাল অবস্থায় রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি বিসমিল্লাহির রহমানির রহিম লিখিত এক খণ্ড কাগজ দেখতে পান। তিনি যত্নের সাথে কাগজটি উঠিয়ে ধুয়ে তাতে কিছু আতর মেখে তাজিমের সাথে একটি উচ্চ স্থানে রেখে দেন। সেই রাতেই স্থানীয় এক দরবেশ স্বপ্নে দেখলেন আল্লাহর তরফ থেকে তাকে বলা হচ্ছে, যাও বিশরকে গিয়ে বলো, তুমি আমার নামকে যেমন তা জিম করেছ এবং তা জিমের সাথে উচ্চস্থানে রেখেছ, আমিও তাকে তার কারণে পবিত্র উচ্চ মাকাম দান করব। দরবেশ এই স্বপ্ন দেখে ভাবলেন, যার সম্বন্ধে এই স্বপ্ন দেখলাম সে তো ভয়ানক খারাপ লোক, তার পক্ষে এমন হওয়া অসম্ভব, আমি হয়তো ভুল দেখছি। মনে এমন ভেবে ঘুমিয়ে পড়লেন। এবারও সেরূপ স্বপ্ন দেখলেন। এমন 3 বার স্বপ্ন দেখলেন। ভোরবেলা তিনি বিশরের বাড়ি গিয়ে তাকে ডাকলেন। লোকেরা বলল, সে তো অমুক সভায় শরাবখোরদের সাথে শরাব পানে মত্ত। দরবেশ নিজে সেই ঘরের দরজায় গিয়ে তাকে ডাকতে লাগলেন। তাকে বলা হলো যে সে বেহুশ অবস্থায় পড়ে আছে। অগত্যা দরবেশ উপস্থিত একজনকে বললেন, তুমি বিশরকে উচ্চস্বরে বলো যে আমি তাকে একটি মহা সুসংবাদ দিতে এসেছি। বহুক্ষণ ডাকাডাকির পর বিশর উত্তর করলেন, কার পয়গাম? দরবেশ বললেন, আল্লাহ তাআলার একটি পয়গাম এনেছি। এটা শুনে বিশর কেঁদে ফেললেন এবং বললেন, হায়, আল্লাহই জানেন, তা কি আমার শাস্তিরই পয়গাম না তিরস্কারের পয়গাম? বিশর বাইরে আসলে দরবেশ তাকে স্বপ্নের কথা বললেন। বিশর তখনই বন্ধুদেরকে বিদায় দিয়ে বললেন, আমি চললাম, তোমরা আর কখনো আমাকে এই কাজে দেখবে না। এরপর তিনি তওবা করলেন ও লোকালয় ছেড়ে ইবাদতে মশগুল হলেন। মাওলার প্রেমে তিনি এমনই মশগুল হয়ে পড়েছিলেন যে আর কখনো জুতা পায়ে দেননি। এই জন্যই তিনি হাফি অর্থাৎ শূন্যপদ খেতাব লাভ করেন। লোকেরা তাকে জিজ্ঞেস করেছিল, আপনি জুতা ব্যবহার করেন না কেন? তিনি উত্তর করলেন, যে দিন মাশুকের সাথে প্রথম সম্পর্ক স্থাপন করি সেদিন মাওলা বলেছেন, আমি দুনিয়ার উপরিভাগকে তোমাদের জন্য বিছানা বানিয়েছি, তাই সেদিন হতে মাওলার সামনে জুতা পরতে শরম লাগে। বিশরে হাফি সত্যি আল্লাহর এক পাগল বান্দা ছিলেন। আমরাও যদি তার ছিটে ফোঁটা পাইতাম।